আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পাচ্ছেন যে কিস্তিতে আপনারা কি কি ফোনগুলো কিনতে পারবেন। আমাকে অনেকে কমেন্ট করেছেন লাস্ট ভিডিওতে যে ভাইয়া কিস্তিতে এই মুহূর্তে কোন কোন ব্র্যান্ডগুলো দিচ্ছে। আমরা জানি যে এই মুহূর্তে টেকনো, ইনফিনিক্স এবং আইটেল এই তিনটা কোম্পানি আমাদের কিস্তিতে মোবাইলগুলো দিচ্ছে। বাট অনেকে প্রশ্ন করেছেন ওপো, ভিভো, শাওমি এই ফোনগুলো কি কিস্তিতে দিচ্ছে? হ্যাঁ, উত্তরটা আমি ক্লিয়ার করবো। আর এর আগে মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলেন শুরু করি। আপনি কিস্তিতে টেকনো, ইনফিনিক্স এবং আইটেল, এখানে দেখতেই পাচ্ছেন আমার হাতে প্লাম্পের যেই রিসিপ্টটা বা এখানে যে লিফলেটটা রয়েছে এখানে স্পষ্টভাবে বলা আছে ওদের মেথডটা কিভাবে বা কি কোন কোন ক্রাইটেরিয়া থাকলে আপনি ফোনগুলো কিনতে পারবেন। সো তাদের জন্য একদম বিস্তারিত A to Z আজকে ভিডিওটা। সো আপনি টেকনো, ইনফিনিক্স এবং আইটেল এই তিনটা ব্র্যান্ডের ফোন আপনি শুরু থেকেই যে নিয়ম ছিল সেভাবে আপনি কিনতে পারবেন। ইভেন কত পার্সেন্ট ডিসকাউন্ট, কত পার্সেন্ট ইন্টারেস্ট এখানে, আর এখানে কোনো ডিসকাউন্ট আছে কিনা সেই বিষয়টা আমি ক্লিয়ার করব। তার আগে ক্লিয়ার করব আমি ইনফিনিক্স, আইটেল, টেকনো এই তিনটা মোবাইল আলাদা জায়গায় রেখে অন্য যে আছে ভিভো, অপো, শাওমি। হ্যাঁ, আপনি এই মুহূর্তে অপো ফোনগুলো কিস্তিতে পারচেজ করতে পারবেন। মজার বিষয় হচ্ছে অপো ফোনগুলো আপনি কিস্তিতে পারচেজ করতে পারবেন। তবে টেকনো ফোন বা ইনফিনিক্স ফোন আপনি যেমন ন্যূনতম 15% ডাউন পেমেন্টে নিতে পারবেন, কিন্তু অপো মোবাইলটি বা ভিভো মোবাইলটি আপনি 15% ডাউন পেমেন্টে নিতে পারবেন না। অপো বা ভিভোর জন্য ক্রাইটেরিয়াটা অনেক কঠিন এবং অনেক টাফ, যেটা সবাই ফুলফিল করতে পারে না। নর্মাল টেকনো মোবাইল পারচেজ করার জন্য আপনার এনআইডি কার্ড, বাবার এনআইডি কার্ড, মার এনআইডি কার্ড বা জামিনদারের একজন এনআইডি কার্ড আর আপনার বিকাশ আর ব্যাংক স্টেটমেন্ট, দুটার একটা স্টেটমেন্ট থাকলেই হবে। সেই ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। বাট আপনি যখন অপো, ভিভোতে কিস্তিতে একটা মোবাইল নিতে যাবেন সেই ক্ষেত্রে আপনার ওদের স্টার্টিং ডাউন পেমেন্ট হচ্ছে 30%। অর্থাৎ আপনি যদি 10,000 টাকার একটা ফোন ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনাকে 3,000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। পাশাপাশি আপনার আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, আপনার বাবার আইডি কার্ড, মায়ের আইডি কার্ড, জামিনদার, বিদ্যুৎ বিলের ফটোকপি আপনাকে অবশ্যই দেওয়া লাগবে। পাশাপাশি আপনাকে ব্যাংক স্টেটমেন্ট বা বিকাশ স্টেটমেন্ট দেওয়া লাগবে। এছাড়াও যদি আপনি 30,000 টাকার উপরে কোনো ফোন পারচেজ করেন অপর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনাকে আরো একজন জামিনদার অর্থাৎ 2 জন জামিনদার আপনাকে প্রোভাইড করতে হবে। সো এই ক্রাইটেরিয়াগুলো আপনি ফুলফিল করতে পারলেই অপো এবং ভিভো থেকে ফোনগুলো পারচেজ করতে পারবেন কিস্তিতে। এবার আসি টেকনো, ইনফিনিক্স এবং আইটেল। টেকনো, ইনফিনিক্স, আইটেলে আপনি ফোনগুলো খুবই ইজি ওয়েতে আপনি ফোনগুলো পারচেজ করতে পারবেন। সর্বনিম্ন ডাউন পেমেন্ট মাত্র 1500 টাকা। যেখানে ফোনের দাম 10,000 সেখানে 15% 1500 টাকায় ডাউন পেমেন্ট দিয়ে আপনি ফোনটা পারচেজ করতে পারবেন। সেই ক্ষেত্রে অপো, ভিভোর কিস্তির সময় বা ডিউরেশন হচ্ছে 6 মাস, আর টেকনো, ইনফিনিক্স, আইটেলের ডিউরেশন আপনি সর্বোচ্চ 9 মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন। সো আশা করি আমার ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন, আমি আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদেরকে কতটুকু তথ্যবহুল বা ইনফরমেশন দিতে পারি আমার ভিডিও থেকে এটা আপনারা আমাকে জানাবেন। সেই ক্ষেত্রে আমার পরবর্তী ভিডিওগুলো করতে এই টেক রিলেটেড যে ভিডিওগুলো আছে আমার জন্য খুবই উপকার হবে। সো বন্ধুরা ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি।